যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। গত 6 নভেম্বর উল্টোডাঙ্গার খুব কাছেই রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি আগামী 28শে ডিসেম্বর সর্বভারতীয় কত্থক ডান্স নৃত্য উৎসব উপলক্ষে 2026 সালের ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের হাতে এই নতুন বর্ষের 2026-এর ক্যালেন্ডার তুলে দেওয়া হবে। এছাড়াও আগামী 28শে ডিসেম্বর সর্বভারতীয় কত্থক নৃত্য উৎসবের অনুষ্ঠানে প্রস্তুতি সম্বন্ধে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবার সামনে বক্তব্য তুলে ধরেন নৃত্য শিক্ষিকা ও রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ ডক্টর বৈশাখী কুণ্ডু ব্যানার্জি ও রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির কর্ণধার ডক্টর পিন্টু ব্যানার্জি। আসুন আমরা শুনে নেব তাদের আগামী 28শে ডিসেম্বর সর্বভারতীয় কত্থক নৃত্য উৎসবের প্রস্তুতি সম্বন্ধে কিছু বক্তব্য তাদের মুখ থেকে। কলকাতা নিউজ টিভি 19 থেকে। রবীন্দ্র তীর্থ ডান্স একাডেমি এই যে খামে যে অতিথি বর্গের জন্য যে 28শে ডিসেম্বর যে অনুষ্ঠানটা হচ্ছে কি আছে খামে? 28শে ডিসেম্বর আমাদের যে অনুষ্ঠানটা আছে শুধুমাত্র যে সেই অনুষ্ঠানের জন্যই খামে কিছু আছে এমনটা নয়। এটা রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি রবীন্দ্র নৃত্য ও কলা কেন্দ্র থেকে আমাদের ক্যালেন্ডার তৈরি হয়েছে, যেটা আর কি 2026-এর ক্যালেন্ডার। আমরা রবীন্দ্র নৃত্য ও কলা কেন্দ্র রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি 2026-এর ক্যালেন্ডার আমরা এটা আজকে জনসমক্ষে নিয়ে আসলাম কলকাতা নিউজ 19-এর মধ্যে দিয়ে। এই ক্যালেন্ডারটি আমাদের অনুষ্ঠানে অতিথিবর্গের হাতে তুলে দেওয়া হবে। এই ব্যাপারে কিছু বলবেন পিন্টু ব্যানার্জি। শুধু ক্যালেন্ডার নয়, বিগত বছর ধরে আমাদের স্কুলের তরফ থেকে অনেক কিছুই লঞ্চ করা হচ্ছে এবং সেটিকে নির্ধারণ করা হচ্ছে। একটি টিম তৈরি করে নেওয়া হয়। তার আগে আমাদের একটি ম্যানেজমেন্ট টিম আছে। প্রথম আমরা স্কুলের তরফ থেকে আমাদের যখন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, স্কুলের তরফ থেকে ব্যানার লঞ্চ হয়েছিল, তারপর ধীরে ধীরে টি শার্ট লঞ্চ হয়েছিল। এইভাবে ধীরে ধীরে এগোতে আমরা বিভিন্ন আপডেটেশনের মধ্যে দিয়ে যেতে চাইছি যে নতুন ধাঁচে যেমনভাবে সমস্ত প্রতিষ্ঠান এগোয় ঠিক সেইভাবেই আমরাও এগোচ্ছি এবং স্টুডেন্টদেরকেও ঠিক সেই শিক্ষাগুলো দিতে চলেছি আমরা। এবং তারাও যাতে তার মাধ্যমে শিক্ষিত হয়ে তারাও যাতে ইন ফিউচার এগোতে পারে এই আপডেটেশনটাকে নিয়ে, যে পুরোনো ধাঁচে না থেকে নতুন ধাঁচে যেমন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনকার যুগে একাডেমিক হোক কালচারাল হোক তারা যেভাবে এগোচ্ছে এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার বাড়াচ্ছে সেইভাবে আমরাও করছি এবং ইন ফিউচার আমাদের স্টুডেন্টরাও করবে। তাদেরকেও সেগুলো আমরা শেখানোর ব্যবস্থা করি প্রত্যেক ক্ষেত্রে। শুধু তাই না, তাদেরকে স্পিচ শেখানোর ব্যবস্থা করা হয় আমাদের তরফ থেকে। আর আমাদের মেন স্কুল হচ্ছে কত্থকের উপর নির্ভর করছে, বেশ তার কত্থক। এবছরে আমাদের যে অনুষ্ঠান সেটাও সর্বভারতীয় কত্থক উৎসব নাম রাখা হয়েছে, কত্থক নৃত্য উৎসব। শেখানোর কথার উপরে একটু বলবো, যেহেতু এখানে প্রত্যেকেই নৃত্যশিল্পী, আর নৃত্যশিল্পী মানে হচ্ছে একটা পারফর্মিং আর্টের সঙ্গে তারা যুক্ত। যেহেতু পারফর্মিং আর্টের সাথে যুক্ত, তাই তাদের প্রত্যেকটা মানে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চোখ, তাদের হাত পা, এই যে এগুলো শেখার দরকার হয়। একদম মানে চোখ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সে কীভাবে মুভ করবে, কোথায় গেলে কতটা তার কথা বলা উচিত, কোথায় গেলে কতটা পা হাঁটলে তার কোনো বিপদ হতে না পারে, এই পয়েন্টগুলোও কিন্তু আমাদের ছাত্রদের শেখানো হয়। রবীন্দ্র তীর্থ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি, যেটি আমাদের অ্যাকচুয়ালি মেন লক্ষ্য ছিল নাচের স্কুল হিসেবেই, এখন সেখানে আমরা ড্রয়িং পার্টটাও ঢুকিয়েছি। তো এই স্কুলের তরফ থেকে এবং আমাদের যে বোর্ড রবীন্দ্র নৃত্য ও কলা কেন্দ্র, এই দুইয়ের সহযোগে আমরা অনুষ্ঠান করে থাকি। প্রতি বছর আমরা টার্গেট রেখেছি আমাদের নিজস্ব প্রোগ্রাম 2 থেকে 3টে করা হবে। আবার 3টেই লক্ষ্য পূরণ চলছে। পরবর্তীকালে যদি সেটা 4টেতে যায় তাহলে 4টে হবে। তো একান্তভাবে নিজেদের স্টুডেন্টদের যাতে জ্ঞানের পরিধি বাড়ানো যায় কীভাবে, সেই দিকেই লক্ষ্য আমাদের। আর আমাদের যে বেস কত্থক, সেই কত্থকটাকেই তাদেরকে আমরা ডেভেলপ করতে চাই। আমাদের লক্ষ্য একটাই, যে তারা ইন ফিউচার এই নাচটার উপর বেস করে তারা নিজেদের একটা নাচের স্কুল গড়ে তুলুক। আমরা শুধু তাদেরকে একটা ছোট্ট একটা নৃত্যশিল্পী করে দিলাম, তারা বিভিন্ন মঞ্চে গিয়ে নাচলো এবং পরিবেশন করে আবার চলে আসলো, আমরা সেটা চাই না।
প্রত্যেকে যাতে একটা প্রশিক্ষক হোক, আমরা সেই দিকে লক্ষ্য রেখে তাদেরকে ট্রেনিং দিচ্ছি। এবং আমাদের ট্রেনিংয়ের পার্টটাও সেইভাবেই একটা শিডিউল করা আছে, যে ফার্স্ট ইয়ার PP1 থেকে PP4, ফার্স্ট ইয়ার থেকে 8th ইয়ার, তারপরে ডিপ্লোমা, মাস্টার, PhD করা আছে, আমাদের সব প্রকারের একটা পার্ট করা আছে। এবং তাদের একটা সিস্টেমও করা আছে, তাদের একটা এক্সামের ব্যবস্থা করা আছে। আমাদের এই বছর এক্সাম হয়ে গেছে, যারা উত্তীর্ণ হয়েছে তারাও প্রোগ্রামের মধ্যে থাকে, এবং যারা নতুন ভর্তি হয় তারাও প্র্যাকটিসের উপর নির্ভর করে তারা কতদিন প্র্যাকটিস করেছে তার উপর বেস করে আমরা এমন স্টুডেন্টদেরকে তাদের মানে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন কিছু স্টুডেন্টরা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে যারা হয়তো 1 মাস আগে ভর্তি হয়েছে, কিন্তু তারা নাচে খুব সুন্দর ডেভেলপ করে গেছে। তারা 1 মাসের মধ্যেই প্রোগ্রামে স্টেজের মধ্যে তারা পরিবেশন করে তার মধ্যে। তো এই যে আমাদের যে আগাম যে আমাদের অনুষ্ঠানটা আসতে চলেছে, এই অনুষ্ঠানটা সর্বভারতীয় কত্থক নৃত্য উৎসব রাখা হচ্ছে এই কারণে, কারণ এই প্রোগ্রামটাতেই মূল বিষয় হচ্ছে কত্থক। কত্থক কোথা থেকে এসেছে, কে সৃষ্টি করেছে, ভারতবর্ষে এর পরিধি কোথায় কোথায় আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে এই কত্থকের কতটুকু মানে ডেভেলপ হয়েছে সে সম্বন্ধে। এবং আমাদের রবীন্দ্রতীর্থ ডান্স একাডেমি 28 ডিসেম্বর একটা অনুষ্ঠান করতে চলেছে। নর্থ কলকাতার সবচেয়ে নাম করা ডান্স একাডেমি, কলকাতা 19 থেকে এর আগেও সম্মান পেয়েছে। এবছর কি করতে চলেছে 2025? 2025-এ অলরেডি মাঝামাঝি একটা অনুষ্ঠান আমাদের হওয়ার কথা চলছে, সেটা নিয়ে এখনো আমাদের কনফার্মেশন কিছু হয়নি, মানে কাজ চলছে তার উপরে। কিন্তু 2025-এর শেষে আমরা একটা বড় একটা অনুষ্ঠান রেখেছি, যেটা নিয়ে আমাদের গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। এই বছরের আমাদের ভাবনা হচ্ছে কত্থক নৃত্য উৎসব। কত্থক কি, কত্থক কোথা থেকে এসেছে, আমরা কত্থক কেন শিখবো, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কত্থক নৃত্য উৎসব, সর্বভারতীয় কত্থক নৃত্য উৎসব। এই উৎসবে প্রথমত কত্থক নাচ তো থাকছেই, যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28 তারিখ ডিসেম্বর মাসে রবিবার। কত্থক নাচ তো থাকছেই, বিভিন্ন ধরনের মানে একদম জুনিয়র লেভেল থেকে শুরু করে আপ টু সিনিয়র লেভেল পর্যন্ত সমস্ত রকমের কত্থক দিয়ে অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। একটা ছোট বাচ্চা মানে একটা 3 বছরের বাচ্চা যে কত্থকটা নাচবে, একটা 18 বছরের মেয়ে কিন্তু সেই কত্থকটা নাচবে না, তার পারফরমেন্স আলাদা, আর একটা বড় মেয়ের পারফরমেন্স আলাদা। তাই সমস্ত রকম কত্থক পারফরমেন্স দিয়ে সাজানো হয়েছে আমাদের এই কত্থক নৃত্য উৎসব। গত বছর যেটা অ্যারেঞ্জ করেছিলাম সেটা ছিল আমাদের পৌষ নৃত্য উৎসব, সেটা আমরা পৌষ মাসকে বা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে করেছিলাম, আর এই বছর করছি কত্থককে কেন্দ্র করে। কত্থক নাচের যে কস্টিউম, কত্থক নাচের যে বিভিন্ন ঘরানাগুলো আছে, সেই ঘরানাগুলো কি, কোন ঘরানায় কোন ড্রেসটা পরে একজন কত্থক নৃত্যশিল্পী মঞ্চে আসেন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কত্থক নৃত্য উৎসবের দিন অন স্টেজ দেখা হবে, সবার সাথে আলোচনা হবে, কথা হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।